আপনি যদি চান যে আপনার বাসাবাড়ির যে কোনো লোড টিভি, ফ্রিজ, এসি, গিজার বা ইলেকট্রনিক্স যে কোনো কম্পোনেন্ট হতে পারে যেটার আপনি লাইভ এম্পিয়ার মনিটরিং করতে চান, তাহলে এই ডিভাইসটা আপনার কাজে আসবে। তো এটার সাথে আরও দুইটা ফিচার আছে, ভোল্টেজ লাইভ এবং হার্জ। এই দুইটা জিনিস আপনি লাইভ মনিটরিং করতে পারবেন এবং আপনার কোন ডিভাইসটা কত এম্পিয়ার নিতেছে এটাও আপনি আলাদা আলাদা অন করে আপনি এটাকে মনিটরিং বা মেজারমেন্ট করতে পারেন এবং কোনটার ওয়াট কত আছে এইটাও আপনি দেখতে পারবেন। তো এই কাজটা আপনি এনার্জি মিটারও করতে পারেন, কিন্তু ঝামেলার বিষয় হলো এনার্জি মিটারে সবাই বুঝে না আর আপনার সব কিছু এনার্জি মিটারে থাকেও না। তো এই মিটারটার নাম হচ্ছে ডিজিটাল প্যানেল মিটার, আর এই মিটারটা আপনারা দারাজে কিনতে পাবেন। এই মিটারটা কিভাবে সংগ্রহ করবেন এবং এটা কিভাবে সেট আপ করবেন এবং এইটার এম্পিয়ার কিভাবে আপনারা ওয়াট কিভাবে যাচাই করবেন এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তীতে আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে একটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম গাইস, আমি ইয়াসিন, আপনারা দেখছেন ইয়াসিন এক্সপেরিমেন্ট। তো গাইস, এখন আপনারা দেখতেছেন আমার হাতে মিটারের বক্সটা, ছোট্ট একটা বক্স এবং ছোট্ট একটা মিটার। আর এটার চারিপাশে লেখা আছে ডিজিটাল প্যানেল লাইট, ডিজিটাল প্যানেল লাইট, ডিজিটাল প্যানেল লাইট। এটাই চারপাশে লেখা আছে, শুধু এক পাশে লেখা আছে এইটার ইনফরমেশনগুলা। তো গাইস, প্রথমেই বলে নিই এটার ইনফরমেশনগুলো। আর ইনফরমেশনগুলো হচ্ছে আপনার প্রথমে ভোল্টেজ এসি 50 থেকে 500 পর্যন্ত, এবং আপনারা এম্পিয়ার দেখতেছেন, এম্পিয়ার হচ্ছে 0 থেকে 100 এম্পিয়ার পর্যন্ত এটাতে দেখতে পারবেন ম্যাক্সিমাম আর মিনিমাম। তো এরপরে যেটা আপনারা দেখতেছেন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 থেকে 90 হার্টজ পর্যন্ত। আর আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের কারেন্টের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তো এরপরে যেটা দেখতেছেন কালার, কালারের কথা যদি আমি বলতে যাই, আসলে এটা তিনটা কালারে অ্যাভেলেবেল, গ্রিন, ইয়েলো এবং রেড কালারে এটা আপনারা পাবেন। এবং সর্বশেষে যেটা লেখা আছে কোয়ান্টিটি 1 পিস, আসলে একটা বক্সে একটা পিসই থাকে এটার ভিতরে। তো এখন আমরা ভিতরে একটা মিটার এবং একটা ট্রান্সফরমার দেখতে পাবেন। আমরা প্রথমে ট্রান্সফরমারটা নিয়ে কথা বলে নিই। এটা হচ্ছে 100 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার, যদিও দেখতে ছোট কিন্তু এটা 100 এম্পিয়ার পর্যন্ত এটার ক্যাপাসিটি আপনারা দেখাইতে পারে। এবং দেখতেছেন এটার মিটারটা, এবং মাঝখানে আপনার একটা মেল টু ফিমেল পোর্ট দিয়ে আটকানো আছে। এটার যেই মাঝখানের যেই হুকটা, আমরা হুকটা খুলে নিই। তো গাইস, এইটা দেখতেছেন মিটারটা, আর মিটারের পেছনে দুইটা স্ক্রু আছে। এটা হচ্ছে একটা নিউট্রাল একটা ফেজ। আর আপনারা জানেন এসিতে কোনো পজিটিভ নেগেটিভ হয় না, একটা একটাতে দিলেই হয়। তো একটা নিউট্রাল একটা ফেজ, এবং যে কেবলটা দেখতেছেন এইটা আপনার ট্রান্সফরমার থেকে এটার ফ্রিকোয়েন্সি রিসিভ করে এবং এটাতে এম্পিয়ার ভোল্টেজ এগুলা শো করে। তো গাইস, এরপরে একটা হোল্ডার নিতে হবে এবং হোল্ডারের সাথে এটার ওয়াইন্ডিংটা আমরা করে নেব। দেখতে থাকুন আপনারা। প্রথমে একটা কেবলের কানেকশন আমি করে নিছি, এবং পরের কেবলটা কানেকশন করার আগে যে ট্রান্সফরমারটা আছে এই ট্রান্সফরমারের ভিতর দিয়ে একটা কেবল নিতে হবে, নিয়ে এবং এটাকে অ্যাটাচ করে দিতে হবে। এবং সিকিউর করার জন্য আমি এগুলোতে টেপ লাগিয়ে নেব, এবং আপনারা দেখতেছেন যে আমি কিভাবে কানেকশনটা করছি। তো এরপরে আমরা আরও একটা কেবল নেব এবং এটা নিউট্রাল এবং ফেজ দুই স্ক্রুতে ভালো করে আটকে টাইট করে নেব। তো গাইস, এখন আমাদের ওয়াইন্ডিংটা কমপ্লিট। এখন আমরা একটা 100 ওয়াটের বাল্ব নেব এবং বাল্ব নিয়ে এইটার ওয়াইন্ডিংটা আমাদের ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা চেক করব। এখন আমরা কানেকশন দেব, এবং কানেকশন দিতে আপনারা দেখতেছেন যে 224 ভোল্টেজ এটাতে দেখাইতেছে এবং 0 এম্পিয়ার 50 হার্জ। তো এখানে তো আমরা লোড দিছি কিন্তু 0 এম্পিয়ার দেখাইতেছে। এর কারণ হচ্ছে এটা হচ্ছে 100 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার, আর এটার ক্যাপাসিটি 100 এম্পিয়ার। এর কারণে আপনার 0.5 মিলি এম্পিয়ার পর্যন্ত এটা মিনিমাম দেখাইতে পারে এবং ম্যাক্সিমাম 100 এম্পিয়ার। তো এটা সমাধান হিসেবে আপনারা ছোটোগুলা দেখতে পারেন, যেগুলো হচ্ছে আপনার 25 এম্পিয়ার 50 এম্পিয়ার হয়। এগুলা হচ্ছে 0.0 মিলি এম্পিয়ার থেকেও আপনাকে রিডিং দেখাইতে পারবে। তো গাইস, এই মিটারটা বেসিক্যালি হচ্ছে হাই লোডের ক্ষেত্রে, যেহেতু এটা 100 এম্পিয়ারের একটা। তো আমি এখানে একটা হট গান নিছি, এটা হচ্ছে আপনার 1800 ওয়াটের, আপনারা দেখতে পারতেছেন। তো এইটা চালাই আমরা এখন দেখাবো যে এটা কতটা এম্পিয়ার নিতেছে, অর্থাৎ কত ওয়াট নিতেছে, এটাও আমরা একটু হিসাব করে দেখব এবং আপনাদেরকে
দেখাবো, বুঝাবো। তো এখন আমরা এটার কানেকশনটা দিয়ে দিয়েছি, অর্থাৎ লাইন দিয়ে দিয়েছি। এখন আমরা যদি এটার হট গানটা অন করি তাহলে এটার এম্পিয়ার দেখাবে যে কত এম্পিয়ার। প্রথমে আমরা এটাকে লো মোডে চালাইছি, 2.4 এম্পিয়ার 226 ভোল্টেজে 2.4 এম্পিয়ার নিতেছে। এবং এটা যদি হাই লোডে চালাই তাহলে এটার এম্পিয়ার দাঁড়াবে 5.4 এম্পিয়ার দেখাইতেছে 213 ভোল্টেজে। তো এখন আমরা এটাকে একটু হিসাব কষে দেখব যে এটার ওয়াটটা কি একুরেট দেখাইতেছে নাকি ফেক দেখাইতেছে। তো আসুন ক্যালকুলেটরে একটু হিসাব করা যাক। তো গাইস, আপনারা দেখতেছেন যখন আমরা এটা লো মোডে চালাইতেছি তখন 226 ভোল্ট 2.4 এম্পিয়ার যখন নিতেছে তখন 542 ওয়াট এটা কনজিউম করতেছে লোয়ার যখন চালাইতেছি লো ওয়াটে। আর যদি হাই মোডের কথা বলি তাহলে 213 ভোল্ট 5.3 অ্যাম্পিয়ারে এটার ওয়াট কনজিউম করতেছে 1128 ওয়াট, যেটা এই মিটারের ক্যালকুলেশন অনুযায়ী। তো আমরা এখন আপনাদেরকে এটার অ্যাকুরেসি কেমন এইটা চেক করার জন্য আমি আপনাদেরকে অন্য মিটারে আপনাদেরকে চেক করে দেখাবো। তো গাইস, এখানে দেখতেছেন 218 ভোল্টেজ 3.1 এম্পিয়ার এটা যখন নিতেছে। তো 3.1 এম্পিয়ারে এটার ওয়াট হচ্ছে 675 ওয়াট। তো আপনারা দেখতে পারতেছেন একুরেসিটা কতটুকু, একটু কম দেখায় লোয়ার এম্পিয়ারে, এটাতে একটু কম দেখায় রিডিংটা, কিন্তু হায়ার এম্পিয়ারে একটু বেশি দেখায়। আপনারা যদি এটার যে লোয়ার ভেরিয়েন্টগুলো নেন 25, 50 এগুলো নেন তাহলে এটার একুরেসি ভালো দেখাবে, এটা নিশ্চিন্ত। তো গাইস, দেখলেন এটার অ্যাকুরেসিটা। তো অ্যাকুরেসি নিয়ে আমি বলতে গেলে এটার অ্যাকুরেসি খুব একটা ভালো না। তো যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে লোয়ার ভেরিয়েন্টগুলা যেগুলা 25 এম্পিয়ার 50 এম্পিয়ারেরগুলা পাওয়া যায় ওগুলা ব্যবহার করতে পারেন, ওইগুলা ভালো মানের অ্যাকুরেসি দিবে। বিশেষ করে বলতে গেলে এই ধরনের মিটারের টুকটাক অ্যাকুরেসি ইস্যু থাকবেই, অ্যাকুরেট আপনি কখনোই পাবেন না। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।